এক গ্রামে বাস করত একটা খিটখিটে মেজাজের বুড়ি। পান থেকে চুন খসলে চিৎকার করে বুড়ি মাথায় করে তুলত। একদিন বুড়ির উঠোনে একটা কুকুর হাঁড়ি নাড়াচাড়া করছিল, আর বুড়ি এটা দেখে মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। তবে রে পাজি কুকুর, আমার বাড়ি এসে আমার জিনিস নষ্ট করছিস, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। বুড়ি হাতে লাঠি নিয়ে কুকুরের সামনে গেল, আর অমনি কুকুর দৌড় দিল প্রাণ বাঁচাতে। বুড়ির বাড়ির ঠিক কোণে একটা গাছে বাস করত একটা সুন্দর টুনি। বুড়ির এসব কাণ্ড কারখানা দেখে বলল, বাবা, এই বুড়ির মেজাজ তো দিন দিন বিগড়ে যাচ্ছে। এই বুড়ি গত মাসে আমার তিনটে ডিম ভেঙেছে, না জানি এবার কি করে। ডিমগুলো ফুটে জলদি ছানা বের হলেই আমি বাঁচি। কিছুদিন পর টুনির ডিম থেকে 3টি সুন্দর ফুটফুটে ছানার জন্ম হলো। টুনি বেশ খুশি হয়ে গেল। দিনাক দিনা টুনির হলো 3টে ছানা, দুষ্টু মিষ্টি টুনির ছানা, দিনাক দিনা। ঠিক এমন সময় হাজির হলো সেই খিটখিটে বুড়ি। কি রে, বেশি চেঁচাচ্ছিস কেন? এই লাঠি দিয়ে একটা বাড়ি দিব নাকি? এখানে থাকতে হলে একদম চুপচাপ থাকবি, না হলে তোকে বাড়ি ছাড়া করব। হ্যাঁ। টুনিকে ভয় দেখে বুড়ি চলে গেল তার ঘরে। এদিকে টুনি ভয়ে কাঁপছিল। এমন সময় সেখানে হাজির হলো এক মিষ্টি টিয়ে। কি টুনি, তোমার ছানাগুলো তো বেশ সুন্দর, কিন্তু তোমার মুখ এত শুকনো কেন? তোমার কি হয়েছে বলো আমায়। হ্যাঁ টিয়া ভাই, ছানারা সবাই ঠিক আছে, আমিও আনন্দে আছি। তবে ওই বুড়িটা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে, ওর জন্য খুব ভয়ে থাকি। বুড়িটা কখন যে কি করে বসে। আচ্ছা বুঝলাম, তা বাচ্চাদের একটু দেখে শুনে রেখো। আগের বার তো বুড়ি ডিমগুলো ভেঙে দিয়েছিল, এবার আবার কোন কাণ্ড করে কে জানে। তুমি ঠিকই বলেছ ভাই, ওই খিটখিটে বুড়ির থেকে ছানাদের এবার বাঁচাতেই হবে। হ্যাঁ, এবার আমি চলি বোন, তুমি সাবধানে থেকো, পরে আবার আসবো। হ্যাঁ ভাই, তুমি তাহলে এবার এসো। টিয়া তো চলে গেল, আমিও যাই, ছানাদের খাবার জোগাড় করে গিয়ে। ছানারা, তোরা চুপচাপ থাকিস, ওই বুড়ি একদম ভালো না, আমি এক্ষুনি আসছি। টুনি চলে গেল খাবারের খোঁজে। বাসায় বসে এক ছানা ঝিমাচ্ছিল, আর বাকি 2 ছানা কথা বলছিল। চুপচাপ বসে থাকা যায় নাকি? এ ভাই, তুই ঘুমাচ্ছিস কেন? বিরক্ত করিস না, আমি আর একটু ঘুমাবো। জেগে থেকেই বা কি করব? আমার খুব খিদে পেয়েছে। চল আমরা 3 জনে মিলে গান করি। আমরা 3 ছানা গান দিয়ে যাই, যখন সময় পাই নিচে গিয়ে খাই। আমরা 3 ছানা গান দিয়ে যাই, যখন সময় পাই নিচে গিয়ে খাই। 3টি ছানাদের গানের শব্দ বুড়ির কাছে পৌঁছলো, আর বুড়ি তো রেগে আগুন হয়ে গেল। এই শুরু হয়ে গেল, এই টুনির ছানার জ্বালায় আর বাঁচি না। কুকুরদের তাড়ালাম, আবার আরেক বিপদ এসে জুড়ল মনে হয়। ওদের চিল্লানি বের করছি। বুড়ি বাইরে এসে দেখলো টুনির বাসায় 3টি ছানা। আহ মরণ, এই যে দেখছি টুনির 3টে ছানা হয়েছে। এদের গলায় এত জোর, চিৎকার করে আমার ঘুম ভেঙে দিল। আজ থাক, আবার এমন চেঁচামেচি করলে দেখবো কি করা যায়। বুড়ি ছানাদের কিছু না বলে আবার ঘরে চলে গেল।
ওদিকে কিছুক্ষণ বাদে টুনি তার বাসায় ফিরল। আরে সোনার ছানারা আমার, খিদের জ্বালায় খুব ছটফট করছে। এই নে, তোদের জন্য খাবার এনেছি। ছানাদের খাবার শেষ হলো টুনি বলল, বাচ্চারা, আমি বের হলাম, সাবধানে থাকিস তোরা, একদম দুষ্টুমি করিস না যেন। টুনি চলে যেতেই এক ছানা বলে উঠল, কি রে, তোরা একদম চুপচাপ হয়ে গেলি কেন? চল আমরা আবার গান করি। আমরা তিন ছানা থাকি বুড়ির গাছে, খেয়ে দিয়ে গান গাই সকাল দুপুর সাজে। আমরা তিন ছানা থাকি বুড়ির গাছে, খেয়ে দিয়ে গান গাই সকাল দুপুর সাজে। ছানাদের গানের শব্দ বুড়ির কাছে পৌঁছলো, আর বুড়ি তো রেগে আগুন হয়ে গেল। এই শুরু হয়ে গেল, এই টুনির ছানার জ্বালায় আর বাঁচি না। কুকুরদের তাড়ালাম, আবার আরেক বিপদ এসে জুড়ল মনে হয়। ওদের চিল্লানি বের করছি। কিরে টুনি, কি শুরু করলি তুই? তোর ছানারা তো একদম জ্বালিয়ে মারছে। তোর কি বাড়ি ছাড়ার ইচ্ছে হয়েছে নাকি? কি হলো বুড়িমা, কি এমন করলো আমার ছানারা যার জন্য তুমি বাড়ি ছাড়া করতে চাচ্ছ? ইস, যেন কিছুই বোঝে না। তোর ছানাগুলোর চিৎকারে আমার কানের 12টা বাজিয়ে দিল। এই শেষবারের মতো সাবধান করে যাচ্ছি। এরপর তোর ওই শয়তান বাচ্চারা যদি চিৎকার চেঁচামেচি করে, তাহলে তাদের আস্ত ভেজে খাবো আমি। বুড়ির এমন কথা শুনে ছানারা খুব ভয় পেয়ে গেল। ও মা, আমার যে ভয় করছে। হ্যাঁ মা, আমারও ভয় করছে। হ্যাঁ মা। হ্যাঁ, এটা যেন মনে থাকে। কি, ওই বুড়ির এত বড় সাহস আমার ছানাদের দিকে নজর দেয়? আমার ছানাদের আস্ত ভেজে খাবে? আমিও দেখব। আমার নামও টুনি। আমিও দেখব কি করে ওই বুড়ি আমার ছানাদের ক্ষতি করে। ছানারা, তোরা চুপটি করে বসে থাক, আমি এখনই আসছি। টুনি উড়ে গেল টিয়া পাখির বাসায়। আরে টুনি যে, তা কেমন আছো? তোমার ছানাদের কি খবর? খবর ভালো না টিয়া ভাই, বড়ই বিপদ। কেন রে টুনি বোন, কি হলো আবার? খুলে বলতো। কি আর বলবো টিয়া ভাই, ওই খিটখিটে বুড়ো বড্ড বার বেড়ে গেছে। আমার ছানারা একটু গান গেয়েছে বলে সে তো ভারী রেগে গেছে। আমায় এসে সাবধান করে গেছে, ছানারা নাকি গান গাইলেই আস্ত ভেজে খাবে বুড়ি। কি বলছিস? এ তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ ভাই, কি করা যায় বলো তো? আমার ছানাগুলো তো খুবই ভয় পেয়ে গেছে। শোন, তুই বরং বাঘ মামার কাছে যা, সে চাইলে ঠিক একটা উপায় বের করে দিবে। হ্যাঁ, তুমি ভালোই বলেছ, আমি এক্ষুনি যাই বাঘ মামার কাছে। টুনি টিয়ার থেকে বিদায় নিয়ে বাঘ মামার কাছে রওনা দিল। বাঘের গুহার সামনে গিয়ে বাঘকে গলা ছেড়ে ডাকতে লাগলো, বাঘ মামা, বাঘ মামা, বাড়ি আছো? বাঘ গুহা থেকে বের হয়ে আসলো আর টুনিকে দেখে বলল, আরে টুনি, কেমন আছো তুমি? শুনলাম তোমার 3টে ছানা হয়েছে। এক সময় তোমাকে দেখতে যাব ভাবলাম, আর এরই মধ্যে তুমি চলে আসলে। কি আর বলবো মামা, বড্ড বিপদে পড়ে এসেছি তোমার কাছে, দয়া করে সাহায্য করো আমায়। কি বিপদ বলো শুনি। আমি যেখানে থাকি সেখানে এক বুড়ি থাকে। সেই বুড়ি খুবই খিটখিটে মেজাজের। বুড়ির নজর পড়েছে আমার ছানাদের উপর। ছানারা একটু গলা ছেড়ে গান গেয়েছে, তাই বুড়ি বলেছে
আবার যদি গান গায় তাহলে নাকি আমার ছানাদের আস্ত ভেজে খাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, তুমি যাও, আমি একটু পর আসছি। এদিকে ছানারা একদম চুপচাপ। বুড়ির ভয়ে তারা গান গাইতেও পারে না, কথা বলতেও পারে না। তারা নিজেরা খুব বিরক্ত হয়ে গেল। উফ, মা যে কোথায় গেল? এতক্ষণ চুপচাপ থাকা যায় নাকি? গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস, আমরা ধীরে ধীরে গান করি, কিন্তু বুড়ি যদি শুনতে পায়, আবার যদি আসে। দূর, ওই বুড়ি তো নিজেই চলতে পারে না, তো আমাদের ধরবে কি করে শুনি? মা গো, কোথায় বুড়ি চলে? সূর্যি মামা তাকে চুলে কাটা যাচ্ছে চলে। এ ভাই চুপ থাক, বুড়ি শুনতে পেলে একদম রক্ষা থাকবে না, গরম তেলে ভাজবে আমাদের। চুপ থাকি কি করে? খিদে যে একদম মরে যাচ্ছে, এদিকে মায়ের আসারও কোনো খবর নাই। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। ছানারা কথা বলতে বলতে টুনি এসে হাজির হলো। এই তো ছানারা, আমি এসে গেছি, আর তোদের কোনো ভয় নেই। আজ বুড়ির একটা ব্যবস্থা হয়ে যাবে। কাল থেকে আবার তোরা মনের সুখে গান গাইতে পারবি। ওই বুড়িকে কি করে শায়েস্তা করি দেখ। এখন তোরা একটু চুপ করে বস, আমি একটু বাইরে যাচ্ছি। টুনি উঠতে উঠতে একটা জঙ্গলের ভিতরে এলো। দেখলো সেখানে একটা লাঠি পড়ে আছে। লাঠি ভাই, ও লাঠি ভাই, বলছি তুমি কি জেগে আছো? আরে টুনি বোন, এসো বোন, বসো। আমার কাছে কি মনে করে? তোমার ছানারা কেমন আছে? ওই ছানাদের নিয়েই তো পড়েছি বিপদে। আমার একটা কাজ যে তোমাকে করে দিতে হবে ভাই। কি কাজ বলো বোন? তুমি যে আমার বড্ড আপন। একটা বুড়িকে আচ্ছা মতো মারতে হবে, সব ব্যবস্থা করা আছে। দুষ্ট বুড়ি আমার ছানাদের দিকে নজর দিয়েছে। আজ বিকেল বেলা আমার বাসার কাছে চলে আসবে। তুমি একদম চিন্তা করো না টুনি বোন, আমি ঠিক সময়ে চলে আসব। তাহলে এখন আমি চলি ভাই। এদিকে বুড়ি খুশি মনে বলতে লাগলো, একটু ভয় না দেখালে কেউ সোজা হয় না। যেই ভয় দেখালাম অমনি গলার স্বর একদম কমে গেছে। বুড়ির কথা শেষ হতে না হতেই ছানারা আবার গলা ছেড়ে গান ধরলো। আমরা তিন ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নেচে গেয়ে যাই। আমরা তিন ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নেচে গেয়ে যাই। বাহ, যেতে না যেতে আবার শুরু হয়ে গেল। দেখি এখন গিয়ে খাঁচায় বন্দি করে নিয়ে আসি। ছানারা বুড়িকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। কি এখন কাঁপছিস কেন? সাবধান করেছিলাম, মনে নেই? বলেছিলাম আর চেঁচামেচি করবি না, শুনলি না। এক্ষুনি তোদের খাঁচায় বন্দি করব। টুনির ছানাগুলোকে খাঁচায় বন্দি করে ফেললো আর তার ঘরের সামনে ঝুলিয়ে দিল। তুমি আমাদের খাঁচায় বন্দি করলে কেন? তোদেরকে খাঁচায় রেখে তেল গরম করব, তারপর তোদের আস্ত ভেজে খাবো, তখন মজা বুঝবি। তোমার কি এতটুকু লজ্জা করে না আমাদের মতো ছোট ছানাদের ভেজে খেতে যাচ্ছ? কি পাকা কথা রে বাবা, এ বয়সে তো খুব পটর পটর শিখেছিস। আমাদের ছেড়ে দাও বলছি, আমাদের মাকে তো চেনো না, সে তোমার এমন হাল করবে জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না। দাঁড়া, তোদের এমন ব্যবস্থা করছি, আমরা এমন জোরে জোরে গান গাইবো যে তোমার কানের একদম রফা দফা হয়ে যাবে। আমরা তিন ছানা থাকি দুই বাড়ি, গেয়ে গাই গান,
কেন ঝালাপালা হয়ে গেল? এদিকে টুনি বাসায় ফিরে দেখলো যে ছানারা নেই। ছানাদের না দেখে টুনি অস্থির হয়ে গেল। এই কি সর্বনাশ হলো? আমার ছানারা কোথায় গেল? কই ছানারা তোমরা? তোমাদের দুষ্টু বুড়ি কোনো ক্ষতি করনি তো? ওরে দুষ্টু বুড়ি, আজ তোর আর রেহাই নেই। কিছুক্ষণ পর বাঘ মামা আসলে বুঝবি মজা। দুষ্টু বুড়ি, করবি আমার ছানা চুরি? করলে পরে এমন কাম ভুলে যাবি বাবার নাম। একটু পরে বাঘ এসে হাজির হলো বুড়ির কাছে। কি বুড়ি, এখন পালাবি কোথায় শুনি? আজ বাঘ ভাই তোকে আস্ত গিলে খাবে। আমার ছানাদের দিকে নজর, দেখাচ্ছি মজা। তুই আমাকে বিড়ালের ভয় দেখাচ্ছিস? কি এত বড় অপমান! বাঘ কি তুই বিড়াল বলছিস? আজ তোকে একেবারে শেষ করে ফেলবো। দাঁড়া বেটা, হলো বিড়াল, তোকে দেখাচ্ছি মজা। বুড়ি আশেপাশে দেখে হাতের কাছে একটা হাঁড়ি পেল, আর সে হাঁড়িটা বাঘের দিকে ছুঁড়ে মারল, আর সোজা বাঘের মাথায় গিয়ে পড়ল, আর বাঘ চোখে দেখতে পেল না। ওরে বাবা, এই বুড়ি তো আমায় সত্যি সত্যি কাবু করে দিল। পালাই, জান নিয়ে পালাই। এই টুনি, এখন কি করবি তুই? তোর ছানাদের আমার হাত থেকে কে বাঁচাবে শুনি? তো এই বোকা বাঘকে এনে কোনো কাজই হলো না। বেটা বাঘ শুধু কথার বেলায় আছে, কাজের বেলায় ঠন ঠন। ও মা, আমাদের বাসায় নিয়ে চলো। এই বুড়ি খুব বাজি, আমাদের তেল গরম করে ভেজে খাবে। আহ, একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। এইটুকু ছানারা এত কথা বলতে পারে? কানটা জ্বালাপালা করে দিল আমার। ছানারা, তোরা ভয় পাস নে, আমি যখন আছি এই বুড়ি তোদের কিচ্ছু করতে পারবে না। আজ এই বুড়ি উচিত সাজা পাবে। লাঠি ভাই, দেখাও তোমার ক্ষমতা, এই বুড়িকে মেরে কুপকাত করে দাও। টুনির কথা শুনে লাঠি বুড়ির কাছে গিয়ে আচ্ছা মতো মারতে শুরু করে দিল। ওরে বাবারে, গেলাম রে। কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। এবার কেমন লাগছে দুষ্টু বুড়ি? আমাকে বাঁচাও টুনি, আমাকে এই লাঠির হাত থেকে মুক্তি দাও। লাঠি ভাই, হয়েছে, এবারের মতো বুড়িকে ছেড়ে দাও। টুনির কথা শুনে লাঠি বুড়িকে মারা থামিয়ে দিল। আমি এক্ষুনি তোর বাচ্চাদের ছেড়ে দিচ্ছি। আর কোনোদিন আমার সাথে লাগবি? এরপর যদি এমন করিস তাহলে আস্ত রাখবো না। হ্যাঁ, আমার ঢের শিক্ষে হয়েছে, আর কোনোদিন ছানাদের দিকে ফিরেও তাকাবো না। আমরা তিন ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নেচে গিয়ে যাই। আমরা তিন ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই। টুনি এই বিশাল জঙ্গলে নতুন এসেছে, তাই সে জঙ্গলের কোনো কিছুই ঠিকমতো জানতো না। তাছাড়া সে কিছুদিনের মধ্যেই ডিম পাড়বে। সে খুব চিন্তিত ছিল যে তার ডিমের জন্য নিরাপদ জায়গা সে কোথায় পাবে। এটা ভেবে টুনি কাকের কাছে গেল। কাক ভাই, তুমি তো জানো যে আমি এই জঙ্গলে নতুন এসেছি। আমি এখানকার কোনো ব্যাপারে কিছুই জানি না। তুমি তো এখানে অনেকদিন থেকেই আছো, তুমি আমায় একটু বলো না কোথায় আমি নিরাপদে ডিম পাড়তে পারবো, আর আমার ছানাগুলো উড়তে শেখা পর্যন্ত সেখানে থাকতে পারবো। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাবো। ওই যে গাছটা দেখছো, ওইটাই আমার বাসা। তুমি আজ সন্ধ্যায় সেখানে চলে এসো। ঠিক আছে কাক ভাই, আমি অবশ্যই আসবো। ঠিক আছে তবে। আমাদের এই জঙ্গলে
একটা টুনি এসেছে। সে ভীষণ চিন্তায় রয়েছে, কোনো ভালো জায়গা খুঁজে পাচ্ছে না। তাই সে আমার কাছে এসেছিল। তুমি কি আমায় বলতে পারবে তার জন্য কোন জায়গা ভালো হবে? টুনি পাখি তো খুবই ছোট। ও যদি কোনো বড় গাছের উপর বাসা বানায় আর সেখানে ডিম দেয়, তাহলে তো চিল এসে সব ডিম খেয়ে ফেলতে পারে। তুমি তো জানো ওই চিল আমাদের ডিমও খেয়ে ফেলতে চেয়েছিল। আমরা দুজন কত কষ্ট করে ডিম দুটোকে বাঁচিয়েছি। তুমি তাকে বলো জঙ্গলের পাশে কৃষকের যে ক্ষেত রয়েছে সেটাই সব থেকে সুরক্ষিত জায়গা হবে ওর জন্য, কারণ ওখানে চিল যায় না। তাই ওখানেই ওর ডিম সুরক্ষিত থাকবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপর কাক টুনিকে এ কথা বলার জন্য সেখান থেকে চলে যায়। টুনি, এই জঙ্গলের ঠিক পাশেই যে ক্ষেত রয়েছে সেটাই তোমার জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা হবে। তুমি ওখানেই বাসা তৈরি করে ডিম পাড়ো, আর তোমার ছানাদের উড়তে শেখা পর্যন্ত সেখানেই থাকো। কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক উপকার করলে। পরের দিন টুনি জঙ্গলের পাশের ভুট্টা খেতে গিয়ে বাসা তৈরি করলো। টুনি বাসা তৈরি করতে পেরে ভীষণ খুশি হলো। সে তার নতুন বাসায় 2টা ডিম পাড়ে। টুনি আজ অনেক খুশি। কিছুদিনের মধ্যেই ডিম থেকে আমার ছানা বের হবে। কত মজা হবে! আমার ছানাদের সাথে আমি জঙ্গলে ঘুরে বেড়াবো। বেশ কিছুদিন পরে ডিম ফুটে ছোট ছোট 2টি ছানা বেরিয়ে আসলো। টুনি তাদের দেখে খুব খুশি হলো। আর 2-3 দিনের মধ্যেই আমার ছানা আমার সাথে উড়তে শিখে যাবে। এমনটা যখন ভাবছিল তখন সেখানে কাক আর কাকের বউ চলে আসে। কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এত সুন্দর একটা জায়গা দেখিয়ে দিয়েছো। এখানে খাবার আর জলের কোনো অভাব নেই। জায়গাটাও খুব ভালো। এখানে কোনো চিলও আসে না। কিন্তু টুনি বোন, তোমার জন্য একটা খারাপ খবর আছে। কি হয়েছে কাক ভাই? তাড়াতাড়ি বলো, আমার খুব চিন্তা হচ্ছে। তোমার বাচ্চাদের উড়তে শিখতে আর কতদিন সময় লাগবে? এই তো সবে ডিম থেকে বের হলো। মনে হয় 2 থেকে 3 দিনের মধ্যেই তারা উড়তে শিখে যাবে। তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আমি কালকে পাশের গ্রামে গিয়েছিলাম। শুনলাম কৃষক আরেকজনের সাথে আলাপ করছে যে ফসল পেকে গিয়েছে, 2-1 দিনের মধ্যেই এসে কাটা শুরু করবে। না না কাক ভাই, 2-1 দিনের মধ্যেই তো আমার ছানারা উড়তে শিখবে না। তাহলে যদি ফসল কেটে নেয়, তাহলে আমি আমার ছানাদের নিয়ে কি করব? আমার ছানারা তো মরে যাবে। তুমি আমাকে একটা উপায় বলে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি এতটা হতাশ হও না। আমি কৃষকের কাছে গিয়ে মিনতি করি সে যেন 3 দিন পরেই ফসল কাটে। কৃষক কি সেটা মেনে নিবে? কি জানি, সেটা তো তার সাথে কথা বলার পরেই বোঝা যাবে। এটা বলেই কাক ও তার স্ত্রী সেখান থেকে উড়ে চলে গেল। এরপর কাক কৃষকের কাছে গেল। ও কৃষক ভাই, তুমি দয়া করে তোমার ফসল 3 দিন পরে কাটো। তোমার ফসলের ক্ষেতে আমার এক প্রতিবেশীর বাসা রয়েছে। তার ছানারা 2-3 দিনের মধ্যেই উঠতে শিখে ফেলবে। 3 দিন পর তুমি তোমার ফসল কেটে নিও। কে রে তুই? হ্যাঁ, আমার ফসল আমি কখন কাটবো সেটা আমাকে তোর কাছ থেকে জানতে হবে। যা এখান থেকে আর নিজের কাজ কর।
আমি কাল সকাল থেকেই আমার ফসল কাটা শুরু করব। এরপর কাক সেখান থেকে উঠতে উঠতে টুনির কাছে আসলো। কাক ভাই, কৃষক কি তোমার কথায় রাজি হয়েছে? না টুনি, কৃষক তো আমার কথা ঠিক মতো শুনলই না। তাহলে কি আমার ছানারা কি মরে যাবে? না না টুনি, তুমি এখান থেকে কোথাও যেও না, আমি দেখছি কি করা যায়। আমার কাছে একটা উপায় আছে। কৃষক যেই কাস্তে দিয়ে ফসল কাটবে, আমি সেই কাস্তেটা নদীতে ফেলে দিব। তাহলে কি কৃষক তার ফসল কাটা বন্ধ করে দিবে? না না, নতুন করে কাস্তে তৈরি করতে তার কিছু সময় লাগবে, তুমি এতে কিছু সময় পেয়ে যাবে। এরপর কাক সেখান থেকে কৃষকের বাড়িতে চলে যায় আর একটি গাছের ডালের উপর বসে। সে দেখে সেই কাস্তেটা তার ঘরের চালের উপর গোজা রয়েছে। সুযোগ বুঝেই কাক সেই কাস্তেটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কাস্তেটা নদীতে ফেলে দিয়ে আবার টুনির কাছে ফিরে গেল। কি হলো কাক ভাই, তুমি কি কিছু করতে পারলে? হ্যাঁ টুনি, আমি খুব সহজেই কৃষকের কাস্তেটা নিয়ে নদীতে ফেলে দিয়েছি। কিন্তু কৃষক যদি নতুন একটি কাস্তে বানিয়ে ফেলে? আমি এখনই কামারের কাছে যাচ্ছি। কামার যেন কৃষককে বলে নতুন কাস্তে তৈরি করতে তার 3 দিন সময় লাগবে। এটা বলে কাক কামারের কাছে গেল। কামার ভাই, আমার একটা কথা শুনবে? তোর আমার সাথে কি কথা কাক? বল, শুনি তোর কথা। কৃষক তোমার কাছে নতুন কাস্তে তৈরি করতে আসবে। তুমি কৃষককে বলবে তোমার নতুন কাস্তে তৈরি করতে 3 দিন সময় লাগবে। তার ফসলের ক্ষেতে টুনির 2টো ছানা হয়েছে, 3 দিনের মধ্যেই তারা উঠতে শিখে ফেলবে। তাই তোমার কাছে আমি এই মিনতি করছি। আরে না না, একটা কাস্তে বানাতে আমার 3 দিন বসে থাকলে হবে না। তুমি যাও তো বাপু, আমার সময় নষ্ট করো না। আমি এখন তাহলে কি করতে পারি? কামার তো আগুন দিয়ে লোহা গরম করে তারপর লোহা পেটাবে। আমি একটা কাজ করি, আমি আগুনের কাছে যাই। এরপর কাক আগুনের কাছে গিয়ে তার সব কথা খুলে বলল। তোমার সব কথা ঠিক আছে, কিন্তু আমাকে তো জ্বলতে হবে। তুমি এমনটা করো যাতে কামার কাঠ না পায় আর আমাকে জ্বালাতে না পারে। তুমি কাঠের কাছে যাও। এরপর কাক একটুও সময় নষ্ট না করে কাঠের কাছে গেল এবং কাঠকে সব কথা খুলে বলল। আমি যদি শুকনো না হতাম তাহলে না হয় কামার আমাকে জ্বালালে আমি জ্বলতাম না, কিন্তু আমি তো শুকনো, আর আমি যদি ভিজে হতাম তাহলে কখনোই জ্বলতাম না। তুমি একটা কাজ করো, তুমি মেঘের কাছে যাও, তাকে বলো সে যেন বৃষ্টি দিয়ে আমাকে ভিজিয়ে দেয়। এরপর কাক চলল মেঘের কাছে, মেঘকে সব কথা খুলে বলল। ঠিক আছে কাক ভাই, আমি তোমার উপকার অবশ্যই করব। মেঘ কাকের কথা শুনে প্রচুর বৃষ্টি দিল। সেই বৃষ্টিতে কামারের সব কাঠ ভিজে গেল। এরপর কৃষক কামারের কাছে গেল। দেখো কৃষক ভাই, হঠাৎ করে বৃষ্টি এসে আমার সব কাঠ ভিজে গেছে। আমার কাঠ শুকোতে 2 দিন সময় লাগবে। আমি 3 দিনের মধ্যেই যে করেই হোক তোমার কাস্তে তৈরি করে দিব। এভাবে কামারের নতুন কাস্তে তৈরি করতে 3 দিন সময় লেগে গেল। আর এরই মধ্যে টুনির বাচ্চাও উঠতে শিখে গেল। এরপর কাক তার সব কথা খুলে বলল যে কিভাবে সে এই কাজ করেছে।
আমি তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না কাক ভাই। এরপর টুনি তার ছানাদের নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল।